وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون আমি তুফান চালাই তুফান আমার বয়ান হইল তুফানি বয়ান والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم মুরব্বী চাচা 60 বছর চাকরি করছে 60 বছর 60 বছর চাকরি কইরা 65 বছর বয়সে আপনার ধরেন 60 বা 65 বছর বয়সে সে পেনশন পাইছে। পেনশন পাওয়ার পরে 12-14 লাখ টাকা পেনশন পাইছে। পেনশন পাওয়ার পর তার মনের মাঝে বড় একটা আফসোস, মরার আগে যদি সুন্দর করে একটা বিল্ডিং বানায়া যাইতে পারতাম তাইলে মইরাও একটু শান্তি পাইতাম। কি কথা কয় না এই জোরে কর না, ঠিক না ঠিক না? এরকম আছে কি আছে না? কম না বেশি? অনেক বেশি। প্রত্যেকটা মানুষের মনের মাঝে একটা খেয়াল, আরে মরার আগে যদি সুন্দর একটা বিল্ডিং বানায়া যাইতে পারতাম মইরাও শান্তি পাইতাম। আচ্ছা মরলে শান্তি পাইব? আহবাব, ডানপন্থী হওয়া বর্তমানে বড় কঠিন। একজন যুবক ডানপন্থী হওয়ার জন্য সে মুখের মধ্যে দাড়ি লাগাইয়া দিছে, দাড়ি রেখা ফেলাইছে। এখন দেখা যায় সমাজের কিছু কিছু লোক তারে নিয়ে টিটকারি মস্কারি করে। কথা কর না জি? আছে কি আছে না? ডানপন্থী হওয়ার জন্য চেষ্টা করতেছে, মুখে দাড়ি লাগাইছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিছু কিছু লোক আছে, কিরে কবে থেকে হুজুর হইছিস? কথা কয় না, ঠিক না? নামাজ পড়ে এই জন্য হুজুর, পাঞ্জাবি গায়ে দিছে এই জন্য হুজুর। কথা কয় না, ঠিক না? মুখে দাড়ি লাগাইছে এই জন্য হুজুর। কয় কবে থেকে হুজুর হইছিস? এই মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে শুনো, তোমাদের মালিক আল্লাহ তোমাদেরকে জানায় দিছে, এই তোরা ডানপন্থী হো, বামপন্থী হইস না। বামপন্থী হইলে উপায় নাই। কথা কেন, ঠিক না? বামপন্থী হইলে উপায় নাই, ডানপন্থী হইতে হবে। কিন্তু আজকে আমরা ডানপন্থী হতে পারি না, ডানে চলতে ভালোবাসি না। আমরা বাম পথে চললে দেখা যায় একই ভালো পাই। কথা কান, ঠিক না? ঠিক না? চুরি করে, সন্ত্রাসী করে, হাইজ্যাক করে, এরা দেখলে সালাম দেয়। কথা কয় না, ঠিক না? ঠিক না? কিন্তু হুজুরে দেখলে ভুলেও সালাম দেয় না। কথা কয় না, ঠিক না? ঠিক না? আহবাব, এই জন্য আমার মালিক আল্লাহ জানায়া দিছেন, যারা বাম পাশের দল, যারা বামপন্থী, এরা হতভাগা, এরা কপাল পুরা। এই হতভাগার দল, কপাল পোড়ার দল। বামপন্থী হইস না, বামপন্থী হওয়া যাবে না। আমার মালিক আল্লাহ বামপন্থী হওয়াটাকে পছন্দ করেন নাই। এই জন্যই জানায়া দিছেন, যারা ডান পাশের দলে অন্তর্ভুক্ত হবে এরা হইল সৌভাগ্যবান, আর যারা বাম পথে চলবে এরা হতভাগা, কপাল পোড়া, দুষ্ট। আহবাব, এই বড় আফসোস হয়, বড় আক্ষেপ হয়, বড় দুঃখ হয়। আমাদের সমাজে এমন কিছু মুসলমান আছে, এই যে সমস্ত মুসলমানরা নিজেদেরকে বামপন্থী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করে। ঠিক না? ঠিক না?
নিজেদেরকে বামপন্থী হিসেবে পরিচয় দিতে পছন্দ করে, নিজে বামপন্থী রাজনৈতিক সংগঠন করে, কয় আমি বাম নেতা। নিজেরে বামপন্থী হিসেবে পরিচয় দেয় আর বলে আমি বাম নেতা, আমি বামপন্থী রাজনীতিবিদ, নিজেকে পরিচয় দিতে গর্ববোধ করে। অথচ আমার মালিক আল্লাহ বলেন তোরা বামপন্থী হইস না, বামপন্থীরা হতো বাগা কপাল পোড়া। ও মুসলমান, মুসলমানের বাচ্চা নিজেকে বামপন্থী হিসেবে পরিচয় দেয়, নিজেকে বামপন্থী হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করে, অথচ সে নিজে মুসলমান, তার বাবাও ছিল মুসলমান, তার 14 গোষ্ঠী মুসলমান, এরপরেও নিজেকে বামপন্থী হিসাবে পরিচয় দেয়। বুঝতে হবে ইয়ে সত্যিকারের মুসলমান নয়, ইয়ে সত্যিকারের ইমানদার নয়। কথা কোন ঠিক কিনা? ঠিক না? এই জন্য ইমানদার আল্লাহর গোলাম ভালো করে শুনো, এই তোমাদেরকে ডানপন্থী হইতে হবে, বামপন্থী হওয়া থেকে বিরত থাকতে হবে। দোস্ত আহবাব, যদি ডানপন্থী হও তাহলে কি হবে? আল্লাহ আহকামুল হাকিমিন তোমাদেরকে কেমন পুরস্কার দিবে আল্লাহ জাল্লে শানুহু আমাদেরকে জানায় দিয়েছেন। আল্লাহ আহকামুল হাকিমিন বলেন ওয়াসাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকাররাবুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, শোনো তোমরা দুনিয়াতে কাজে অ্যাডভান্স হও, নেক কাজে অ্যাডভান্স হও, নেক কাজে আগ বাড়ো। যদি নেক কাজে আগ বাড়তে পারো তাইলে তোমরা আগাইয়েই থাকবা, তোমরা অগ্রগামী থাকবা। নেক কাজে যদি অগ্রগামী হও তাইলে তোমরা অগ্রগামী থাকবা। আর যে সমস্ত গোলাম বান্দা বান্দী নেক কাজের মাধ্যমে অগ্রগামী হবে, এরা হবে আমার নিকট নৈকট্যপ্রাপ্ত বান্দা বান্দী। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা নেক কাজে আগে যাবে এরা আমার নৈকট্যপ্রাপ্ত বান্দা বান্দী হবে। আর যারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা বান্দী হবে দোস্ত আহবাব, তাদের জন্য আল্লাহ কেবল হাকিমিন কেমন পুরস্কার রেখেছেন এই কথাটাও আমাদেরকে আল্লাহ জানায় দিয়েছেন। আল্লাহ কেবল হাকিমিন বলেন ফি জান্নাতিন নাঈম। এই ভালো করে শোনো, আমি আল্লাহ যেই সমস্ত মানুষ কাজে আগায় যাবে, এই যারা আমার নৈকট্য প্রাপ্ত বান্দাবান্দি হবে, আমি আল্লাহ ওই সমস্ত নৈকট্য প্রাপ্ত বান্দাবান্দিদেরকে, আমি আল্লাহ ওই সমস্ত নৈকট্য প্রাপ্ত বান্দাবান্দিদেরকে নিয়ামতে ভরপুর জান্নাত দান করব। আমাদেরকে কোরআন জানতে হবে, কারণ জানা ব্যতীত আমল করা যায় না। কথা কর ঠিক কিনা? ঠিক। জানা ব্যতীত আমল করা যায় না। নামাজ পড়তে হলে নামাজের মাসলা মাসাইল জানতে হবে, নামাজ পড়তে হলে নামাজের মাসলা মাসাইল জানতে হবে, রোজা রাখতে হলে রোজার মাসলা মাসাইল জানতে হবে, হজ করতে হলে হজের মাসলা মাসাইল জানতে হবে, যাকাত দিতে হলে যাকাতের মাসলা মাসাইল জানতে হবে। এই বিষয়গুলি যদি আমাদের জানা না থাকে তাহলে আমল করা সম্ভব নয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ জাল্লে শানহু কোরআনুল কারীমের মধ্যে যেই সমস্ত বিধিবিধান আমাদেরকে দিয়েছেন, এই বিধিবিধানগুলি আমাদেরকে জানতে হবে, জানার পর এগুলির উপর আমল করতে হবে, যদি শেষ বিচারের আদালতে আমাদেরকে মুক্তির চিন্তা থাকে। দোস্ত আহবাব, আসুন আল্লাহ জাল্লে শানহু আমার তেলাওয়াতকৃত আয়াতে আমাদেরকে কি নসিহত করেছেন, কি উপদেশ দিয়েছেন, আমরা সেই আলোচনার দিকে যাই। আল্লাহ জাল্লে শানহু ইরশাদ করেন وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ
والسابقون السابقون أولئك المقربون. الله أكبر. والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, কাল হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই কঠিন মুহূর্তে মানুষগুলি আল্লাহর আরশের ছায়ার নিচে 3 ভাগে ভাগ হয়ে যাবে। মানুষগুলি কয় ভাগে ভাগ হইবে ভাই? 3 ভাগে ভাগ। আল্লাহ বলছেন, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে মানুষগুলি যখন অবস্থান করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মানুষগুলি 3 ভাগে ভাগ হয়ে যাবে। কয় ভাগে? 3 ভাগে ভাগ হবে। 1 ভাগ মানুষ থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে, আরেক ভাগ মানুষ থাকবে আল্লাহর ডান পাশে, আরেক ভাগ মানুষ থাকবে আল্লাহর বাম পাশে। কয় ভাগ হইল? 3 ভাগ। সামনে কারা থাকবে? আল্লাহর সামনে কারা থাকবে? মুফাসসিরিনে কেরামগণ বলেন তারা হইলেন হুমুন নাবিয়্যুনা ওয়াস সিদ্দীকুনা ওয়াশ শুহাদা। যারা সামনে থাকবে আল্লাহর, এরা হইলেন নবীগণ, রাসূলগণ, সিদ্দীক এবং শহীদগণ। সুবহানাল্লাহ। এরা থাকবে আল্লাহর সামনে। এরা সকলেই জান্নাতি। এরা সকলেই কি ভাই? নবীরা জান্নাতি, সিদ্দিকগণ জান্নাতি, শহীদগণ জান্নাতি। আর ডান পার্শ্বে আরেক দল লোক থাকবে, আল্লাহর ডান পার্শ্বে আরেক দল লোক থাকবে। এরা কারা? মুফাসসিরিনে কেরামগণ বলেন হুমুল মুত্তাকুন। এরা হইল মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা ব্যক্তিরা। বাম পাশে কারা থাকবে? যারা পাপিষ্ঠ, দুরাচার, এরা থাকবে বাম পাশে। আল্লাহ আহকামুল হাকিমিন আমার তেলাওয়াতকৃত আয়াতে সেই কথাটা বলেছেন, কিয়ামতের ময়দানে মানুষগুলি 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। এই ইমানদার আল্লাহর গোলাম শোনো, কাল হাসরের মাঠে মানুষগুলি 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। ডান পাশে যারা অবস্থান করবে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ আহকামুল হাকিমিন আমার তেলাওয়াতকৃত আয়াতে সে কথাটাই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ও ইমানদারেরা, তোমরা বাম পাশের দলে ডান পাশের দলে অন্তর্ভুক্ত হও, বাম পাশের দলে অন্তর্ভুক্ত হইও না। তোমরা ডান পাশের দলে অন্তর্ভুক্ত হও, কারণ আল্লাহ আহকামুল হাকিমিন জানায়া দিয়েছেন যারা ডান পাশে অবস্থান করবে এরা হবে সৌভাগ্যবান। আল্লাহ আহকামুল হাকিমিন সেই কথাটাই বলেছেন, ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানাহ। এই তোমরা ডান পাশের দলে অন্তর্ভুক্ত হও, যারা ডান পাশের দলে অন্তর্ভুক্ত হবে এরা হবে সৌভাগ্যবান, আর যারা বাম পাশের দলে অন্তর্ভুক্ত হবে এরা হবে হতভাগা, কপাল পোড়া।
যারা বাম পাশের দলে অন্তর্ভুক্ত হবে এরা হবে হতভাগা, কপাল পোড়া, পাপিষ্টের দল। এরা আল্লাহর আদালত থেকে নাজাত পাবে না, মুক্তি পাবে না। মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের ব্যাখ্যায় একটা ব্যাখ্যা দিয়েছেন, আমি যেটা আপনাদেরকে শোনালাম। আরেকটা ব্যাখ্যা হইল মুফাসসিরিনে কেরামগণ বলেছেন আসহাবুল ইয়ামিন আর আসহাবুশ শিমাল বলে। আল্লাহ তাআলা বুঝিয়েছেন কিয়ামতের ময়দানে যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে এরা হইল ডান পাশের দল, আর যাদের হাতে বাম হাতে আমলনামা দেওয়া হবে এরা হবে বাম পাশের দল। অর্থাৎ যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে এরা হলো ডানপন্থী, আর যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে এরা হলো বামপন্থী। কথা বুঝতে পেরেছেন? তাইলে বোঝা গেল মুসলমানদেরকে ডানপন্থী হইতে হবে, বামপন্থী হওয়া যাবে না। পরিষ্কার করে কথাটা আমাদেরকে বুঝতে হবে দোস্ত। কারণ হইল আজকে ডানপন্থী হওয়া বড় কঠিন, বামপন্থী হওয়া বড় সহজ। কথা কান্টি কিনা? ডানপন্থী হওয়া বড় কঠিন, বামপন্থী হওয়া বড় সহজ। এই দুষ্ট ডানপন্থী কারা? যারা আল্লাহর হুকুম মান নবীজির তরিকা অনুযায়ী চলে এরা হলো ডানপন্থী। কথা কন না ঠিক? আর বামপন্থী হইল যারা আল্লাহর হুকুম নবীজির তরিকার খেলাফ চলে, বিরুদ্ধে চলে, এরা হইল বামপন্থী। আল্লাহর হুকুম নামাজ পড়ো, নামাজ পড়ে, রোজা রাখো, রোজা রাখে, হজ করো, হজ করে, যাকাত দাও, যাকাত দেয়, পর্দা পুশিদায় চলো, পর্দা পুশিদায় চলে, ওই সমস্ত মানুষগুলি হইল ডানপন্থী। কথা কন ঠিক না? ঠিক না? এর বিপরীত যারা চলে এরা হইল বামপন্থী। কথা কন ঠিক না? ঠিক না? দোস্ত আহবাব, ডানপন্থী হওয়া বর্তমানে বড় কঠিন। একজন যুবক ডানপন্থী হওয়ার জন্য সে মুখের মধ্যে দাড়ি লাগাইয়া দিছে, দাড়ি রেখা ফেলাইছে। এখন দেখা যায় সমাজের কিছু কিছু লোক তারে নিয়ে টিটকারি মস্কারি করে। কথা কন না? আছে কি আছে না? ডানপন্থী হওয়ার জন্য চেষ্টা করতেছে, মুখে দাড়ি লাগাইছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিছু কিছু লোক আছে, কিরে কবে থেকে হুজুর হইছিস? কথা কয় না? ঠিক না? নামাজ পড়ে এই জন্য হুজুর, পাঞ্জাবি গায়ে দিছে এই জন্য হুজুর। কথা কয় না? ঠিক না? মুখে দাড়ি লাগাইছে এই জন্য হুজুর কয়। কবে থেকে হুজুর হইছিস? এই মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে শুনো, তোমাদের মালিক আল্লাহ তোমাদেরকে জানায় দিছে এই তোরা ডানপন্থী হো, বামপন্থী হইস না। বামপন্থী হইলে উপায় নাই। কথা কেন? ঠিক না? বামপন্থী হইলে উপায় নাই, ডানপন্থী হইতে হবে। কিন্তু আজকে আমরা ডানপন্থী হতে পারি না, ডানে চলতে ভালোবাসি না। আমরা বাম পথে চললে দেখা যায় একই ভালো পাই। কথা কান ঠিক না? ঠিক না? চুরি করে, সন্ত্রাসী করে, হাইজ্যাক করে, এরা দেখলে সালাম দেয়। কথা কয় না? ঠিক না? ঠিক না? কিন্তু হুজুরে দেখলে ভুলেও সালাম দেয় না। কথা কয় না? ঠিক না? ঠিক না? এই জন্য আমার মালিক আল্লাহ জানায় দিছেন, যারা বাম পাশের দল, যারা বামপন্থী, এরা হতভাগা, এরা কপাল পোড়া। এই হতভাগার দল, কপাল পোড়ার দল, বামপন্থী হইস না, বামপন্থী হওয়া যাবে না। আমার মালিক আল্লাহ বামপন্থী হওয়াটাকে পছন্দ করেন নাই। এই জন্যই জানায়া দিছেন, যারা ডান পাশের দলে অন্তর্ভুক্ত হবে এরা হইল সৌভাগ্যবান, আর যারা বাম পথে চলবে এরা হতভাগা, কপাল পোড়া, দুষ্ট আহবাব। এই বড় আফসোস হয়, বড় আক্ষেপ হয়, বড় দুঃখ হয়। আমাদের সমাজে এমন কিছু মুসলমান আছে
এই যে সমস্ত মুসলমানরা নিজেদেরকে বামপন্থী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করে, ঠিক না ঠিক না, নিজেদেরকে বামপন্থী হিসেবে পরিচয় দিতে পছন্দ করে, নিজে বামপন্থী রাজনৈতিক সংগঠন করে, কয় আমি বাম নেতা, নিজেরে বামপন্থী হিসেবে পরিচয় দেয় আর বলে আমি বাম নেতা, আমি বামপন্থী রাজনীতিবিদ, নিজেকে পরিচয় দিতে গর্ববোধ করে। অথচ আমার মালিক আল্লাহ বলেন তোরা বামপন্থী হইস না, বামপন্থীরা কত বাগা কপাল পোড়া। ও মুসলমান, মুসলমানের বাচ্চা নিজেকে বামপন্থী হিসেবে পরিচয় দেয়, নিজেকে বামপন্থী হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করে, অথচ সে নিজে মুসলমান, তার বাবাও ছিল মুসলমান, তার 14 গোষ্ঠী মুসলমান, এরপরেও নিজেকে বামপন্থী হিসাবে পরিচয় দেয়। বুঝতে হবে ইয়ে সত্যিকারের মুসলমান নয়, ইয়ে সত্যিকারের ইমানদার নয়। কথা কোন ঠিক কিনা ঠিক না? এই জন্য ইমানদার আল্লাহর গোলাম ভালো করে শুনলো, এই তোমাদেরকে ডানপন্থী হইতে হবে, বামপন্থী হওয়া থেকে বিরত থাকতে হবে। দোস্ত আহবাব, যদি ডানপন্থী হও তাহলে কি হবে? আল্লাহ কাবুল হাকিমিন তোমাদেরকে কেমন পুরস্কার দিবে আল্লাহ জাল্লে শানুহু আমাদেরকে জানায় দিয়েছেন। আল্লাহ কাবুল হাকিমিন বলেন ওয়াসাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকাররাবুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, শোনো তোমরা দুনিয়াতে কাজে অ্যাডভান্স হও, নেক কাজে অ্যাডভান্স হও, নেক কাজে আগ বাড়ো। যদি নেক কাজে আগ বাড়তে পারো তাইলে তোমরা আগাইয়াই থাকবা, তোমরা অগ্রগামী থাকবা। নেক কাজে যদি অগ্রগামী হও তাইলে তোমরা অগ্রগামী থাকবা। আর যে সমস্ত গোলাম বান্দা বান্দী নেক কাজের মাধ্যমে অগ্রগামী হবে, এরা হবে আমার নিকট নৈকট্যপ্রাপ্ত বান্দা বান্দী। আল্লাহ বলেন যারা নেক কাজে আগে যাবে এরা আমার নৈকট্যপ্রাপ্ত বান্দা বান্দী হবে। আর যারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা বান্দী হবে দোস্ত আহবাব, তাদের জন্য আল্লাহ কাবুল হাকিমিন কেমন পুরস্কার রেখেছেন এই কথাটাও আমাদেরকে আল্লাহ জানায় দিয়েছেন। আল্লাহ কাবুল হাকিমিন বলেন ফি জান্নাতিন নাঈম। এই ভালো করে শুনো, আমি আল্লাহ যেই সমস্ত মানুষ কাজে আগায় যাবে, এই যারা আমার নৈকট্যপ্রাপ্ত বান্দাবান্দি হবে, আমি আল্লাহ ওই সমস্ত নৈকট্যপ্রাপ্ত বান্দাবান্দিদেরকে, আমি আল্লাহ ওই সমস্ত নৈকট্যপ্রাপ্ত বান্দাবান্দিদেরকে নিয়ামতে ভরপুর জান্নাত দান করব। কিসে ভরপুর? নিয়ামতে ভরপুর। কথা কোন ঠিক কিনা দেখে আল্লাহ জানায় দিচ্ছেন আমি তোদেরকে যে জান্নাত দিব এই জান্নাতটা নিয়ামতে ভরপুর, এই জান্নাতে কোনো নিয়ামতের অভাব নাই। আহবাব, নিয়ামতে ভরপুর জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। কেমন জান্নাত দিবেন রে ভাই? দুনিয়াতে যা কিছু সঞ্চয় করি জীবনের সব সঞ্চয় দিয়া হইলেও দুনিয়ার বাড়িতে একটা ঘর নির্মাণ করতে চাই, একটা বিল্ডিং নির্মাণ করতে চাই। কথা কোন ঠিক না? মুরব্বী চাচা 60 বছর চাকরি করছে, 60 বছর চাকরি কইরা 65 বছর বয়সে, আপনার ধরেন 60 বা 65 বছর বয়সে সে পেনশন পাইছে। পেনশন পাওয়ার পরে 12-14 লাখ টাকা পেনশন পাইছে। পেনশন পাওয়ার পর তার মনের মাঝে বড় একটা আফসোস, মরার আগে যদি সুন্দর করে একটা বিল্ডিং বানায়া যাইতে পারতাম তাইলে মইরাও একটু শান্তি পাইতাম। কি কথা কয় না? এই জোরে কর না, ঠিক না? ঠিক না? এরকম আছে কি আছে না? কম না বেশি? অনেক বেশি। প্রত্যেকটা মানুষের মনের মাঝে একটা খেয়াল, আরে মরার আগে যদি সুন্দর একটা বিল্ডিং বানায়া যাইতে পারতাম মইরাও শান্তি পাইতাম। আচ্ছা মরলে শান্তি পাইব না কিলগুতা খাইব?
আরে মুসলমান কিচ্ছু বুঝে না, মুসলমান কিচ্ছু বুঝে না। আসলে সে শান্তি পাইব না কিলগুতা খাইবে? ও ভাই, যদি নেক আমল করে যায় তাইলে সে শান্তি পাবে। কথা কোন ঠিক না? ঠিক না? আর যদি নেক আমল না করে যেতে পারে, বিল্ডিং 10টা বানায় গেলেও শান্তি নাই, বরং কিলগুতা খাইবে। কথা কয় না? ঠিক না? ঠিক না? দুঃস্থ আহবাব, আল্লাহ আহকামুল হাকিমিন আমাদেরকে জানায় দিয়েছে, যেই বিল্ডিং এর জন্য, যেই বাড়ির জন্য তোমরা এত পেরেশান হইছো, মরার আগেও একটা সুন্দর বিল্ডিং বানাইতে চাও, আমি আল্লাহ দেখো তোমাদের জন্য এত সুন্দর বিল্ডিং জান্নাতে বানায় রাখছি, যেই বিল্ডিং তোমরা কোনোদিন কল্পনাও করো নাই। যেই বিল্ডিং তোমরা কোনোদিন কল্পনাও করো নাই, তোমাদের চক্ষু কোনোদিন দেখে। আল্লাহ আহকামুল হাকিমিন বলে, যেই জিনিসের জন্য তোমরা দুনিয়ায় পেরেশানি করতেছো, এই জিনিসটা কেমন? একটা বিল্ডিং একজন মানুষ বানাইলো, কিন্তু বানানোর পরে এটার মধ্যে যে সে একদিন থাকতে পারবো, এটার কোনো গ্যারান্টি আছে? সাতটা জান্নাত বানাইছিল কি বানাই নাই? বানাইয়া ঢুকতে পারছে? ঢুকতে পারেনি। তো তুমি যে বিল্ডিং বানাইলা, বানাইয়া একদিন এটার মধ্যে থাকতে পারবা, এটার কোনো গ্যারান্টি? আচ্ছা, একদিন থাকলা, থেকে এরপরে মরে গেলা, তো কি হইলো? লাভটা কি হইলো? হইলটা কি? ও মুসলমান, বুঝো, আমার মালিক আল্লাহ বলতেছে, দুনিয়ায় তোরে কয়দিনের জন্য পাঠাইলাম? দুনিয়ার জীবনটা কয়দিনের? পরকালের একদিন দুনিয়ার 1000 বছরের সমান। ভালো করে বুঝছে, শুননা বয়ান ভালো করে বুঝছে। আমরা দুনিয়াতে যে হায়াত পাই, পরকালের দিনে 10 ভাগের 1 ভাগ। প্রিয় কথা কেন? পরকালের, কারণ উম্মতে মুহাম্মদের গড় আয়ু হইল 60 থেকে 70। কথা কয় না? উম্মতে মুহাম্মদের গড় আয়ু কত? 60 থেকে 70। আখেরি জামানার নবীর উম্মতদের গড় আয়ু হইল 60 থেকে 70 বছর। ও গোলাম, 60 থেকে 70 বছর যদি হায়াত পাও, তাইলে তো 10 ভাগের 1 ভাগ হয় না। কথা কয় না? যদি 100 বছর হায়াত পান, তাইলে আখেরাতের একদিনের 10 ভাগের 1 ভাগ হবে। কথা কয় না? আখেরাতের একদিনে 10 ভাগের 1 ভাগ হায়াত পাইলেন যদি 100 বছর বাঁচেন। সামান্য এই কয়দিনের জন্য দুনিয়ায় আইসা তুমি বিল্ডিং নির্মাণ করবার জন্য তোমার জীবনের সমস্ত সঞ্চয় দিয়া বিল্ডিং নির্মাণ করে গেছো, আবার মনে মনে বলতেছো মইরাও শান্তি পাবো। কথা কয় না? আবার মনে মনে বলতেছো মইরাও শান্তি পাবো। আরে মইরা তো তোমার কপালে শান্তি নাই, দুঃখ ছাড়া। কথা কর না? ঠিক না? ঠিক না? ও দোস্ত, তোমার এই বিল্ডিং, এই বাড়ি, এই ঘর, এই জমি, এই ব্যাংক ব্যালেন্স, এগুলি তো কিছু তোমার চিরস্থায়ী নয়। আজকে তুমি মারা গেলে কালকে তোমার দেহ খাবে ফুকে, সম্পদ খাবে লুকে। কথা কয় না? ঠিক না? ঠিক না? দেহ খাবে পুকে আর সম্পদ খাবে লুকে। ও মুসলমান, তুমি কিসের জন্য এত পেরেশান হইছো? আমার আল্লাহ দুনিয়ার মানুষকে জানায় দিছে, এই আমি তোদের জন্য চিরস্থায়ী এমন একটা বাড়ি তৈরি করে রেখেছি, যেই বাড়িটার বিষয়ে তোমার অন্তরে কোনোদিন কল্পনাও আসে নাই। আল্লাহর রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতার আলা কলবি বাশার। এই ইমানদাররা, তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতে এমন নাজ ও নিয়ামত রেখে দিয়েছি, যেই নাজ ও নিয়ামত কোনদিন তোমাদের চক্ষু দেখে নাই, যেই নাজ ও নিয়ামতের কথা তোমাদের কান কোনোদিন শুনে নাই, যেই নিয়ামতের কথা তোমাদের অন্তর কোনোদিন কল্পনাও করে নাই।
দোস্ত আহবাব, এমন নিয়ামত আল্লাহ তাআলা রাইখা দিয়েছেন। কেমন নিয়ামত রাখছেন রে ভাই? জান্নাতে আমাদের জন্য এমন একটা বাড়ি আল্লাহ নির্মাণ করে রাখছে, যেই বাড়িটা নির্মাণ করতে আল্লাহ কাবুল হাকিমিন একটা ইট ব্যবহার করেছেন স্বর্ণের, আর একটা ইট ব্যবহার করেছেন রূপার। পুরস্কারটা কত বড় বুঝতে পারছেন দোস্ত আহবাব? দেখেন, আল্লাহু আকবার। আহারে, দুনিয়াতেই এমন কোনো একটা বিল্ডিং আজ পর্যন্ত কোনো রাজা বাদশারা তৈরি করতে পারে নাই, যেই বিল্ডিংটার একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার। এমন কোন বিল্ডিং পৃথিবীর কোন রাজা বাদশারা আজ পর্যন্ত তৈরি করতে পারে নাই। যদি পারত, আর কোন রাজা বাদশা যদি কোন স্বর্ণ রূপার ইট দিয়া কোন বিল্ডিং তৈরি করত, তাইলে গিনেস বুকে এটার নাম এসে যেত। কথা কান ঠিক কিনা? পৃথিবীর যত আশ্চর্য স্থাপনা আছে সবগুলির নাম গিনেস বুকে আছে। কথা কান ঠিক কিনা? ঠিক না? আমাদের দেশে এই 7 ফুট লম্বা একটা যুবক আছে চট্টগ্রামের, নাম হইল আব্দুল জব্বার। এই ছেলেটার নাম পর্যন্ত গিনেস বুকে আছে। কথা কান ঠিক কিনা? ঠিক না? তাইলে বোঝা গেল জান্নাতে যেই বাড়ি আল্লাহ আমাদের জন্য তৈরি করে রেখেছেন, এই বাড়ির মতো একটা বাড়ি পৃথিবীর কোনো রাজা বাদশারা তৈরি করতে পারে। কেমন বাড়ি আল্লাহ তৈরি করে রাখছে! আহা, শুধু তাই না, আল্লাহর রাসূল বলেন জান্নাতের বাড়ি নির্মাণ করতে আমার আল্লাহ স্বর্ণ রূপার ইট দিয়া তৈরি করছেন। শুধু তাই না, শুধু বিল্ডিং বানাইলেই বিল্ডিং নয়, ও দোস্ত, বিল্ডিং বানানোর পরে যদি বিল্ডিংকে বিভিন্ন আসবাব দিয়ে সাজানো না হয়, তাইলে এই বিল্ডিং এর কোনো মূল্য নাই। কথা কোন ঠিক না? ঠিক না? আপনি সুন্দর করে একটা বিল্ডিং তৈরি করছেন, বিল্ডিং এর ভিতরে খাট পালং কিছুই নাই, সোফা নাই, দামি দামি কোনো আসবাবপত্র নাই, খালি খালি বানায় রাইখা দিছেন। যেই মানুষ দেখে সেই বলতেছে কেমন ব্যাককল, এই ঘরের কোনো মূল্য আসেনি। কথাখান ঠিক না? ঠিক না? দুষ্ট বাবার মালিক আল্লাহ জানায় দিছেন, ওই বান্দার গোলাম ভালো করে শোন, আমি আল্লাহ জান্নাতে তোদের জন্য সুন্দর করে স্বর্ণ রূপার ইট দিয়া বাড়ি বানাইলাম। শুধু বাড়িটা বানায় রাখি নাই, এই বাড়িকে আমি আল্লাহ তোদের জন্য সাজায় গুছায় রাখছি। জান্নাতের মধ্যে কোনো আসবাবের অভাব নাই। দোস্তরে, বিল্ডিং বানায় যদি দামি একটা সোফা করে না আনতে পারেন, মেহমানরা আইলেই বলবো বিল্ডিংটা তো বানাইলো সুন্দর, কিন্তু দামি একটা সোফা আনতে পারলো না, এর রুচিটা বেশি ভালো না। কথা কয় না? ঠিক না? এই কেমন বিল্ডিং বানাইছে, এত সুন্দর বিল্ডিং বানাইছে, কিন্তু ঘরের মধ্যে দামি একটা পালং নাই, খাট নাই, ভালো একটা সোফা নাই। আমার মালিক আল্লাহ বলে, এই তোদের জন্য আমি আল্লাহ জান্নাতে এত সুন্দর বাড়ি বানাইছি, এই বাড়িটাকে আমি এত সুন্দর করে সাজাইছি, আমার সাজানোটাও তেমনই চমৎকার, তেমনই চমৎকার। আমার মালিক আল্লাহ বলেন কেমন করে আমি সাজাইলাম জানো? এই জান্নাতে যখন তোমরা প্রবেশ করবা, জান্নাতের বাড়িতে যখন তোমরা ঢুকবা, জান্নাতের দরজা দিয়ে যখন তোমরা ঢুকবা, দরজা দিয়ে ঢোকার পর জান্নাতের দরজার ডান পাশে, তোমাদের হাতের ডান পাশে এমন সুন্দর করে আমি একটা সোফা বানায় রাখছি, আমি এমন একটা সুন্দর সিংহাসন তোদের জন্য বানায় রাখছি, যেই সিংহাসনটার মধ্যে প্রত্যেকটা জান্নাতি বসবে। ঘর বানাইছেন, বানায় সুন্দর দামি একটা সোফা আপনার নিজে বসার জন্য বানাইছেন, আবার মেহমানরা আসলে বসার জন্য, তাদেরকে বসার জন্য দামি সোফা রাখছেন। এখন মেহমানরা যখন দামি সোফায় বসবে আর আপনিও যখন দামি সোফায় বসবেন, এই সোফার মজাটাই আলাদা। বাপ, এই কেমন মজা লাগে! দামি চেয়ারের মধ্যে বসার যে কত মজা, আমি আপনাদেরকে বুঝাইবার জন্য বলতেছি। আমাদের এলাকায় কিছুদিন আগে এক চেয়ারম্যান সাহেব হয়েছেন, তো চেয়ারম্যান সাহেব নতুন চেয়ারম্যান হয়েছেন, তো বেচারা মনে মনে হইলো 1 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হইলাম।
1 কোটি টাকা খরচ করে কিসে চেয়ারম্যান হয়েছে। এখন চেয়ারম্যান হওয়ার পরের দিন ইউনিয়ন পরিষদে গেছে, যায় দেখে চেয়ারম্যান সাহেব বসার জন্য যেই চেয়ার, হঠাৎ করে চেয়ারম্যান ফইরা তার দাঁতও বাঁধতে পারে। কথা বুঝেন নাই? মানে এমন চেয়ার একটা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান বসার জন্য আছে, এটার নিলামে বিক্রি করলেও 500 টাকা দেখেও নিব না।